অতিরিক্ত মদ খেয়ে মাতাল অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালায় দুই ভারতীয় নাগরিক। এ সময় তারা চেকপোস্টের গেট ভেঙে ঢুকে পড়ে বাংলাদেশ সীমান্তে। চৌকস বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধরে ফেলে তাদের। মদ্যপ অবস্থায় আটক হওয়া দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার এবং বিধু সরকারের ছেলে দিলু সরকার। তারা এতটাই মদ্যপ ছিল যে সে সময় ঠিকমতো কথাও বলতে পারছিল না তারা। বিজিবি সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভমরা আইসিপির গেট ভেঙে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। সে সময় তাদের সাদা রঙের একটি জিপ গাড়িও জব্দ করা হয়। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। শনিবার সকালের দিকে ঘটে এই ঘটনা। পরে ওই দুই ভারতীয় নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে থানায় সোপর্দ করা হয়। আটক হওয়া চালক ও তার সহকারী অতিরিক্ত মাদক সেবনে মাতাল অবস্থায় থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। পরে তাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বিজিবির ভমরা কোম্পানি কমান্ডার ও বিএসএফ এর ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির ভমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন ও ভারতের বিএসএফ এর পক্ষে ঘোজাডাঙ্গা কোম্পানির কমান্ডার এসি নবীন কুমার অংশ নেন। পতাকা বৈঠকে জানানো হয়, ভমরা স্থলবন্দরের 0 পয়েন্ট ক্রসিং গেট, 3টি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল ও একটি ইজি বাইক ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, অবৈধ অনুপ্রবেশকারী উল্লেখিত ভারতীয় নাগরিকদের থানায় হস্তান্তর করা হয়েছে। ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার বলেন, গাড়ি চালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করে মাতাল অবস্থায় অতিরিক্ত স্পিডে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩ থেকে 4টি ইজি বাইক ভেঙে এবং ঘোজাডাঙ্গা আইসিপির 2টি গেট ভেঙে ভমরা স্থলবন্দরের দিকে আগমন করে। এ সময় বেপরোয়া গতির কারণে বিএসএফ টহল দল তাদেরকে আটকে ব্যর্থ হয়। এ ব্যাপারে তিনি বিজিবির কাছে দুঃখ প্রকাশ করেছেন। সুরুজ আহমেদ, কালবেলা।